পাঞ্জাব কিংস হারিয়ে দিল গুজরাট টাইটানকে এবং তারা জয় দিয়ে শুরু করলো তাদের 2026-এর আইপিএল মিশন, যেখানে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস করেছিল 163 রান। একমাত্র ক্যাপ্টেন শুভমান গিল ছাড়া আর কোনো ব্যাটসম্যানই কিন্তু সেইভাবে দাঁড়াতে পারেনি ক্রিজের মধ্যে। জোস বাটলার 33 বলে 38 রান করে একেবারে বাজে, এবং সেখানে গ্লেন ফিলিপস, যার উপরে ভরসা দেখিয়ে গুজরাট টাইটান এবছর সারফান রাদারফোর্ডকে কিন্তু রিলিজ করেছিল এবং ট্রেড করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে, সেই গ্লেন ফিলিপসও কিন্তু হতাশ করেছে আজকে গুজরাট টাইটানের ম্যানেজমেন্টকে। এবং তারই সঙ্গে তাদের ফিনিশার সেখানে শাহরুখ খান এবং রাহুল তেওয়াতিয়া এবং আমাদের ওয়াশিংটন সুন্দর, তিনজনেই ব্যর্থ। একদম তিনজনে মনে হচ্ছে যেন ব্যাটে বলই লাগছে না। এরা টি20 আইপিএলে যে ডাগআউট থেকে সেট হয়ে আসতে লাগে বা ডাগআউট থেকে এসেই বড় বড় হিট লাগাতে সেটা কিন্তু তারা ভুলেই গিয়েছিল, এবং যার ফলে গুজরাট টাইটান কোনো রকমে 163 রান তুলে 163 রানের টার্গেট দেয়। সেখানে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের মাস্টার স্ট্রোক বলতে হয়। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে বর্তমান আইপিএলের সেরা ক্যাপ্টেন। বিজয় কুমার বৈশাখ 3 উইকেট এবং স্পিনার বোলিং যুজবেন্দ্র চাহাল 2 উইকেট, মানে টোটাল ডমিনেন্স ছিল। প্রথম ইনিংসে পাঞ্জাবের কিন্তু টোটাল ডমিনেন্স ছিল, পাঞ্জাব মাত্র 162 রানে আটকে দিয়েছিল। এবং সেকেন্ড ইনিংসে যখন ব্যাট করতে নামে তখনই কিন্তু প্রথমেই তাদের প্রিয়াংশ আরিয়া আউট হয়ে যায় এবং তারপরে আসে প্রভ সিমরান এবং কোপার কুনলি। হোয়াট এ ট্যালেন্ট, মানে অসাধারণ ব্যাটিং, ইয়ং ট্যালেন্ট, এত সুন্দর ঠান্ডা মেজাজি একজন খেলোয়াড় ধরে খেলেছিল। একদম বলতে আজকের ম্যাচের হিরো, পাঞ্জাব কিংসের হিরো কোপার কুনলি ছাড়া কিন্তু এই ম্যাচ পাঞ্জাব কিংস জিততেই পারতো না। 72 রানের অপরাজিত ইনিংস, এক তরফ থেকে দলকে ধরে রেখে দলকে জিতিয়ে দিয়েছেন, যেখানে পাঞ্জাব কিংস একটা সময় ফেসে গিয়েছিল, যেখানে শ্রেয়াস আয়ার, মার্কস্টোন এবং শশাঙ্ক সিং আউট হয়ে যাওয়ার কিন্তু ফেসে গিয়েছিল। সেখান থেকে চাপের থেকে ধরে সেখান থেকে মার্কো ইয়ানসেনের সাথে একটা তিনি পার্টনারশিপ করেন, সেই পার্টনারশিপ করে সেই চাপের মুহূর্ত থেকে কিন্তু দলকে তুলে নিয়ে এসেছিলেন এবং শেষে জেভিয়ার বাটম্যানের সাথে কিন্তু ফিনিশিংটা দিয়েছেন তিনি। মানে কোপার কুনলি অসাধারণ বলতে গেলে। জোশ ইংলিশ যদি পাঞ্জাব কিংসের হার্ড হিটার থাকে, কোপার কুনলি কিন্তু পাঞ্জাব কিংসের জন্য ব্যাকবোন হতে পারে। মানে কোপার কুনলি যেই খেলাটা আজকে দেখালো, যেইভাবে তিনি ফাইট ব্যাকটা দিলেন সেটা কিন্তু অসাধারণ। আজই ছিল কিন্তু তার ফার্স্ট ম্যাচ, এবং এর আগে কিন্তু ইন্টারন্যাশনাল তিনি একেবারে বাজে পারফরমেন্স করে এসেছেন। তারপরেও কিন্তু আজ দেখিয়ে দিলেন যে কোপার কুনলি কেন এত হাইলি রেট করা হয়, কেন সবাই তাকে এত ট্যালেন্টেড বলে। এবং অন্যদিকে বোলিংয়ে যদি বলি, বোলিংয়ে গুজরাট টাইটানের একমাত্র প্রসিদ্ধ কৃষ্ণা 3 উইকেট নিয়েছে এবং গুজরাট টাইটানকে কিন্তু ব্যাক করেছিলেন খেলার মধ্যে, তিনি নিয়ে চলে এসেছিলেন খেলার মধ্যে।